এবার আপনার কাছে আসবো বিদেশের প্রতিযোগিতা নিয়ে। কত সালে গিয়েছেন, কততম হয়েছেন, সেখানকার অভিজ্ঞতা? বেসিক্যালি প্রতিযোগিতা আমার শুরু হয় 2005-06 সাল থেকে। 7 সালে আমি আগ্রহী করেছিল কি আপনাকে? জি, আগ্রহী তো মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে। আমার উস্তাদ, সম্মানিত উস্তাদ সেরেতাজ হাফিজ আব্দুল হক শাহ হুজুরের কাছ থেকে অনেক বেশি উৎসাহ পেয়েছি। আমি 2007 সালে ইরান কালচারাল কাউন্সিল ধানমন্ডিতে, ইরান এম্বাসি, যেটা মানে এম্বাসি কিনা কালচারাল কাউন্সিল ছিল ওইটা, তো তারই অধীন, এম্বাসির অধীনে, রাইট। তো অ্যাম্বাসিডর যিনি থাকতেন উনি এটা অ্যারেঞ্জমেন্ট করতেন। তো ওইটাতে আমি ওখানে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই, ফার্স্ট হই 2007 সালে। তো এরপরে ওইটা কিন্তু একটা আন্তর্জাতিক ইভেন্ট ছিল। এরপরে 2017 সালে আমি তুর্কিতে, যেটা আন্তর্জাতিক ইভেন্ট, সারা ওয়ার্ল্ডের 100+ দেশ থেকে কারি, হাফিজ এবং কারিদেরকে নিয়ে প্রতিযোগিতা হয়। প্রেসিডেন্ট এরদোগানের নিজে একদম প্রেসিডিয়াম হাউসে এটার পুরস্কার দেওয়া হয়। এবং পৃথিবীতে যতগুলো প্রতিযোগিতা হয় মনে হয় এটা সবচেয়ে সম্মানের, আমি যতটুকু দেখেছি। কারণ হচ্ছে যতগুলো প্রতিযোগিতা হয় কোনোটাতে ওই দেশের প্রেসিডিয়াম হাউসে প্রোগ্রাম করা হয় না, এবং প্রেসিডেন্ট নিজে এসে সব দেশে কিন্তু দেওয়া হয় না। দেখা যায় প্রিন্স, যেমন দুবাইয়ের প্রিন্স পুরস্কার দেয়, বাদশার ছেলে পুরস্কার দেয়, এরকম অনেক দেশে, মালয়েশিয়াতেও আছে, মিনিস্টার পুরস্কার দেয়। কিন্তু তুরস্কের প্রতিযোগিতা একমাত্র যেখানে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাই হয় হচ্ছে প্রেসিডিয়াম হাউসে। তো আমি তুরস্কের আমি যখন ইস্তাম্বুলে যাই, তো আমরা এয়ারপোর্ট থেকে আমাদেরকে রিসিভ করে হচ্ছে যে 5 স্টার হোটেল উইন্দাম, হোটেলটার নাম ইস্তাম্বুলে। ইস্তাম্বুল কিন্তু পৃথিবীর একটা ওল্ড সিটি, আপনি জানেন, এবং তার ইতিহাস অনেক গভীর। তো উইন্দাম হোটেলে আমরা যখন ওঠার সাথে সাথে আমাদেরকে রুমে যখন যাই, যে এরকম টেবিলের উপরে একটা কাগজ দেখতে পাই। তো এই কাগজটা আমি যখন হাতে নিয়ে, আমাদের হচ্ছে অনুষ্ঠানমালার সূচি, আমরা 10 দিন ব্যাপী প্রতিযোগিতায় কোথায় কী হবে এটা ওখানে লেখা ছিল, আমরা কি করব। তো প্রত্যেক দিনই সকাল 10টা থেকে হচ্ছে জোহর পর্যন্ত প্রতিযোগিতা হবে। আফটার জোহর লাঞ্চের পরে আবার একটু প্রতিযোগিতা হয়। এক সাইডে হয় কিরাত, এক সাইডে হয় হিফজ। হওয়ার পরে বিকেলে আসরের আগ দিয়ে প্রতিযোগিতা শেষ হয়ে যায়। তারপরে আমাদেরকে প্রত্যেক দিন হচ্ছে ট্যুর, ওখানে লেখাই ছিল যে এক এক দিন এক এক জায়গায় ট্যুরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ট্যুর ছিল। কিন্তু ওখানে সর্বশেষ যে ডেটটা, ওই দিন আমার ডেটটা সঠিক মনে নাই, একটু হয়তো খেয়াল করলে বলতে পারবো। তো লেখা আছে যে সিরিমোনিয়াল প্রোগ্রাম অ্যাট প্রেসিডিয়াম হাউস আঙ্কারা। আমি আলহামদুলিল্লাহ ইংলিশটা ভালো জানি ছাত্রজীবন থেকে, যেহেতু আপনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলেন। আমি যখন এই শিডিউলটা পড়লাম, তো আমার চোখ দিয়ে একদম পানি আসার অবস্থা। আপনার এই প্রোগ্রামে ইতিপূর্বে এসেছে হাফিজ নাজিরুল্লাহ, ও আর আমি একসাথে ছিলাম। তো হাফিজ নাজিরুল্লাহ তো ছোট, তখন ছোট 17 সালে, তখন ইংলিশ ও বোঝে না। তো ওরে আমি জানি না যে ও ইংলিশ বোঝে না, ওরে আমি এটা দেখাইলাম, দেখতো এটা কি লিখছে। মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি, যে প্রেসিডিয়াম হাউস, তাও এরদোগানের মতো একজন মুসলিম বিশ্বের সেরা প্রেসিডেন্ট মনে করি আমি তাকে। তো ওনার মতো একজন মানে সেলিব্রিটি প্রেসিডেন্ট, হ্যাঁ, ওনার বাসায় আমন্ত্রণ, এটা আমার জন্য অনেক বেশি সারপ্রাইজ। তখন আমি নাজরুল্লাহকে দেখাই যে দেখো তো এটা বুঝো কিনা। ও ভাই বুঝি না আমি এটা। তখন আমি বললাম যে এখানে লেখছে সিরিমোনিয়াল প্রোগ্রাম অ্যাট প্রেসিডিয়াম হাউস আঙ্কারা। তো এই প্রেসিডিয়াম হাউসে কে থাকে তুমি জানো? কয় কে থাকে ভাই বলেন তো। মানে ও একটু মানে হয়ে গেছে, হকচকিয়ে গেছে, ছোট মানুষ। তা আমি বললাম যে এরদোগানের নাম শুনছো? হ্যাঁ, এরদোগানের বাড়ি, ও বলতেছে। হ্যাঁ, এরদোগানের বাড়ি। তো ও তো মানে ওই দিন থেকে শুধু আমাকে ভাই কবে এরদোগানের বাড়ি যাব, কবে এরদোগানের বাড়ি যাব, এরকম একটা বিষয় ছিল। তো আলহামদুলিল্লাহ প্রতিযোগিতার প্রথম রাউন্ড তো যাওয়ার সাথে সাথেই হয়ে যায়। ফাইনাল রাউন্ড যেখানে 40-50 জন অংশগ্রহণ করে সারা ওয়ার্ল্ডের 100+ দেশ ওখানে যায়, ঠিক আছে, কিন্তু মূল পর্বে কিন্তু 40-50 জনের বেশি অ্যালাউ করে না। তো আলহামদুলিল্লাহ ওই 40-50 জন যে রাউন্ড, মানে ওটাকে ফাইনাল রাউন্ড বলা হয়। তো ওইখান থেকে টপ 10-এর একটা নাম ঘোষণা হয় শেষের দিনের আগের দিন, মানে শেষ প্রতিযোগিতায় ফাইনাল 10 জনকে টপ 10 উঠানো হয়। তো টপ 10-এর নাম যেদিন ঘোষণা হয়, তা আমি প্রতিযোগিতা শেষ হয় বিকেলবেলা। তো আমি হোটেলে চলে আসছি, রুমে রিল্যাক্সে ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম। মানে রাতে প্রায় 10টা-11টায় আমি একটু আর্লি ঘুমানোর অভ্যাস আমার, যেহেতু হেফখানা থেকে আর্লি ঘুমিয়ে সকালে আমাদের উঠতে হয়। তো আমি ঘুমিয়ে পড়ছি। তো হঠাৎ করে নাজিরুল্লাহ এসে দরজা নক, এক রুমে 2 জন থাকি, দাপ দাপ করে দরজা বাড়িতেছে। আমি তো খুলি নাই দরজা। তো ও আবার অনেকক্ষণ খুলি না, ও আবার ভয় পেয়ে গেছে যে ভিতরে কোনো সমস্যা হলো কি না। তো ও আবার রিসেপশনে গেছে, নিচে নেমে রিসেপশন থেকে ওই ল্যান্ডফোনে কল দিছে। তো আমি দাপ দাপ মানে ক্রিং ক্রিং করে বেজে ওঠে। তো ঘুম ভেঙে আমি তাড়াতাড়ি উঠছি, কি ভাই হঠাৎ করে কে ফোন দিল। তো নাজিরুল্লাহ বলতেছে, ভাই আপনি দরজা খোলেন না কেন? তাড়াতাড়ি আসছি।
তো ওর এমন অবস্থা, চোখ দিয়ে পানি পড়তেছে, মানে ও আবেগে কান্না করে দিচ্ছে, এরকম অবস্থা। বলছে কি হয়েছে না, তুই এরকম করতেছিস কেন? বলতেছে যে আপনার নাম ঘোষণা হয়েছে, আপনি টপ 10-এ উঠছেন। হ্যাঁ, আমাদের দুজনের নাম ঘোষণা হয়েছে, আমরা টপ 10-এ উঠছি। আলহামদুলিল্লাহ। তো মানে ওই নিউজটা নিয়ে আসলো, মানে এত ভালো লাগছে। মানে জীবনের সফলতা আসলে কি জিনিস, এটা ও আমার সফলতার সাক্ষী, আমিও ওর কিছু কাজে ভালো কাজের সফলতার সাক্ষী। তো আলহামদুলিল্লাহ টপ 10-এ উঠলাম এবং আমি 4র্থ স্থান অর্জন করেছিলাম ওই প্রতিযোগিতায়।